আমরা সারাক্ষণ মানে বাচ্চাদের পিছে আছি। আর বাবারা হচ্ছে টাকা ইনকামের ধান্দা, ওরা টাকাটা নিয়ে এসে আমাদেরকে দেয়। আমরা বাচ্চার পিছনে কোথায় কত টাকা লাগে এই নিয়েই ব্যস্ত থাকি। আমরা মেয়েদের পিছেই থাকি। বাচ্চাদের জন্যই তো মায়েরা সব কিছু ত্যাগ করে বাচ্চাদের পিছেই ছুটি। এইটাই স্পেশাল আমার কাছে, এই রেজাল্টটাই বড় পাওয়া, আর কিচ্ছু না। ওর মানে বাবা ঢাকার বাইরে থাকে, তো আমি সবসময় ওর সঙ্গে সঙ্গে থাকি আর কি, পুরোটাই। তা এখন আর কি করা, যতটা দেওয়া যায় একজন মা হিসাবে যতটা হেল্প করা সম্ভব। আমার 3টে বাচ্চা, আমি 3টার পিছনেই সমানভাবে চেষ্টা করি যতটুকু পারি দিতে। অনেক অনেক কঠিন, কিন্তু তারপরেও শান্তি হবে যখন ওরা অনেক বড় হবে, আমাদের মুখ উজ্জ্বল করবে, এতেই শান্তি। আর কোনো কিছু চাওয়া নেই আমার নিজের ব্যর্থতা ওদের মধ্যে দিয়ে আমি পূরণ করতে চাই, এইটুকুই। যদিও এটা অপরাধ এখনকার যুগে, তারপরেও আমি চাই যে আমার মেয়েরা আমি যেটা পূর্ণ করতে পারিনি ওরা সেটা করুক। আমাদের মেয়েরা মাদার ডে এতে বড় গিফট আমাদের কাছে আর কিচ্ছু নাই একদম। আমার 2টা বাচ্চা, একটার স্কুল অনেক দূরে মোহাম্মদপুরে, আর ও এইখানে, আমার বাসা এখানে। মানে আমি দুজনের পিছনেই সমানভাবে দিতে চেয়েছি। হয়তো কেউ একটু কম পেয়েছে, কেউ একটু বেশি পেয়েছে, কারণ আসলে একসাথে সবাইকে দেওয়া যায় না। মেয়ে যদি রাত 2টা তৈরি পড়েছে, আমি জেগে বসেছিলাম। মেয়ে কোনোটা না পারলে যে আপসেট হয়ে গেছে তাকে আমি সাহস দিয়েছি। এভাবে তাকে আমি সবসময় সহযোগিতা করছি। তাকে টিউশন নিয়ে আমি ঘুরে ঘুরে সারাদিন বেরিয়েছি, যেটা আমার সংসারকে আমি সময় দিতে পারি না, মেয়েকে দিয়েছি। অবশ্যই অনেক কষ্ট, একটা ভালো রেজাল্ট করার পিছনে মা মেয়ে সবারই অনেক কষ্ট হয়। কষ্ট না করলে সে মিষ্টি পাওয়া যায় না। এখন আমার সব কষ্ট আমি ভুলে গিয়েছি। এটা আরো স্পেশাল যে হ্যাঁ, মাদার ডেতে আমি আমার মাকে আরো বেশি খুশি করতে পারছি। আম্মু অনেক বেশি খুশি, আমার আব্বু তার উপরে কান্না করে দিচ্ছে লিটারালি শুনে। সে আমার কথা শুনে একদম মিষ্টি নিয়ে অফিসে দৌড় মারছে পুরো। মায়ের অবদান অনেক। মা বকা দিয়ে হোক, সাহায্য করে হোক, যেভাবেই হোক অনেকভাবে পুশ করেছে যাতে আমরা পড়ালেখা করতে বসি। কোচিং, বাসা সব জায়গায় মা অনেক সাহায্য করেছে। খালি মাই না, বাবাও অনেক সাহায্য করেছে। ভালো একটা রেজাল্ট, মাদার্সের গিফট হিসেবে এটা একটা আমি দিতে পারি। আর হচ্ছে মা এই খুশিতে কাঁদছিল প্রথমে, আর এখন কিছু বলার নেই, যে মানে তারা খুবই খুশি, আমিও অনেক খুশি। সবার পরিশ্রমের আজকে ইয়া ঘটেছে। মায়ের অবদান আসলে মুখে কথায় বলে শেষ করা যাবে না, কিন্তু বলবো যে আসলে মা না থাকলে বা মায়ের অবদান যে একটা স্টুডেন্টের জীবনে বা একটা ছেলে হোক মেয়ে হোক সবার জীবনে গুরুত্বপূর্ণ। স্কুল বলেন, কোচিং বলেন বা অন্যান্য কালচারাল সাইড, বাসা সবটুকু সামলে তাদের সন্তানদের পিছনে যেভাবে তারা লেগে থাকে, এটা আসলে আমরা যখন বড় হব তখনই বুঝতে পারবো। আমরা অনেকেই বুঝি না মায়ের অবদান কি বা বাবার অবদান কি, মাঝে মাঝে রাগ করে বসি, পড়ালেখার জন্য বকলে মানে মন খারাপ হয়ে যায়। কিন্তু এখন যখন একটা ভালো রেজাল্ট করার পরে সবাই যখন এসে জিজ্ঞেস করছে রেজাল্ট কি, বা সবাই খুশি হচ্ছে রেজাল্টটা জেনে, এখন মনে হচ্ছে যে আসলে সেই বকাগুলো বা সেই কথাগুলো জীবনে আসলেই কাজে দিয়েছে এবং ভবিষ্যতেও কাজে দিবে। আম্মুর জন্য সেরা আম্মু অনেক বেশি খুশি হয়েছে। আমি তো এটা কোনো লাইনে বোঝাতে পারবো না। মামনির অনেক বেশি অবদান ছিল আমার রেজাল্টের প্রতি, আর এর জন্য আমি থ্যাংক ইউ দিয়ে ওটা বলতে পারবো না মামনিকে। আমি ট্রাই করব আমার নেক্সটেও এরকমই গিফট দেওয়ার মামনিকে মাদার্স ডেতে। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।